এই ভিউটাকে কালকে থেকে খুব মিস করব। আমাদের ব্রেকফাস্টের শেষ দিন। রেস্টুরেন্টের প্রতি একটা ভালোবাসা জন্মে গেছিল। গুড মর্নিং। তো এখন যাবো ডাউহিলে। তোমরা যে একটা হেলান দেওয়ার জায়গা পেয়ে গেছো, তাই না? দেখ, খুব ভালো জায়গা দাঁড় করিয়েছে গাড়িটা। डाउन का रास्ता किसी से जाएंगे? नीचे से जाएंगे क्या? बस केलो হয়ে গেছে, হোটেলে যেতে হবে। আমি হাতের এলবোগার্ড নিয়ে লাগাইনি, হাতের বলো, বাট কিছু করার নেই, যেতেই হবে, কাছাকাছি আছি যখন। होटल में सामान छूट गया है। ये होटल से ये समिट श्री हेरिटेज तो हट के जा सकते हैं। ठीक, तो আবার পাহাড়ে এটা ওয়ান ওয়ে, সেজন্য গাড়ি আনতে পারিনি, হেঁটে আসতে হলো। এই পুলিশ আমাদের গাড়িটাকে দেখছে। हाँ, ये जहाँ पे रखा वो ढूंढना थोड़ा मुश्किल था, तो बाद में लगाते हैं। একটু আগে আগে মনে পড়েছে, এটাই অনেক। ডাবল ফ্যামিলির দিকে গিয়ে যদি মনে পড়তো, দৌড়েছি রীতিমতো আমি, সে কারণে হাঁপাচ্ছি। স্যার বাইক ले रहे हैं, তো এবার দাঁড়ানো পর্যন্ত হবে না। थैंक यू सर। हाँ, डाउन हाँ, ঠিক আছে। এখানে সবাই খুব কোঅপারেট, খুব ভালো ব্যবহার করে এরা, কথাবার্তা এত ভালো। এখানকার পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষজন, সবার ব্যবহার খুবই খুবই ভালো। আজ চলে এসেছিলাম, তো আমি জিজ্ঞাসা করতে করতে যাবো, কেমন না, হাতে খুব একটা সময় নেই তো, আর কম দূর গাড়ি চালাতে হবে না, যেতে হবে অনেক দূর। পাহাড়টাকে এইবারের মতন দেখে নি শেষ, আবার পরে যখন আসবো তখন আবার দেখবো, আবার এনজয় করবো পাহাড়ে। ওই রেস্টুরেন্টটা যারা ছিলেন, যে স্টাফরা ছিলেন, তাদের ব্যবহার এত ভালো, মানে দেশ সো ফ্রেন্ডলি, তারা না চাইতেই বুঝে যায় যে আমাদের কী লাগবে। আমি ওনাদের 10 on 10 রেটিং দিচ্ছি।
আমি সবাইকে রেকমেন্ড করবো তোমরা এই হসপিটালিটিটা যদি উপভোগ করতে চাও তাহলে একবার আসো, এদের সঙ্গে দেখা করো, এদের কাছে আতিথেয়তা নাও। পাহাড়ে সবাই তোমাকে আদর আপ্যায়ন করবে। আচ্ছা, তো এখান থেকে যদি ডান দিক না হয় তাহলে শিলিগুড়ি শহরের মধ্যে প্রবেশ করে যাবো আবার, শিলিগুড়ি না, দার্জিলিং শহরে। আর বাদিক নিলে শিলিগুড়ির দিকে চলে যাবো। এই রাস্তাগুলো সব ওয়ান ওয়ে, সেই কারণে আমি গাড়ি নিয়ে যেতে পারিনি, গাড়িটা ওই পুলিশের কাছে রেখে আমার যেতে হয়েছে। সামনে টার্ন আসছে বাদিকে, বাট আমার একটা ভয় লাগছে, এই হেলমেট পরে থাকলে আবার রাতে আমার দাঁতে যন্ত্রণা করবে। বাদিকে যেতে হবে আমার। তো ওই রাস্তা দিয়ে গতকাল শান্তনুবাগানে হেঁটে হেঁটে বাতাসিয়া লুপ গিয়েছিলাম, আর এখন কার্শিয়াং হয়ে তারপরে আমরা ডাউহিল যাব। তাও রাস্তায় পুলিশের সাহায্য নেব, কেননা আমি সময় একদম নষ্ট করতে চাই না। বিশাল লম্বা যান, বিশাল লম্বা যান। তো বন্ধুরা, একটা জিনিস বুঝতে পারছি যে গোটা দার্জিলিং জ্যাম হয়ে রয়েছে, মানে একটা গাড়ি এগোতে পারছে না। এটা হচ্ছে রোড কনস্ট্রাকশনের জন্য অনেকক্ষণ ধরে, মানে আমি ভিডিও বন্ধ করে রেখেছিলাম অনেকক্ষণ ধরে। জ্যাম শেষ, আর একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি রয়েছে। তেলটা ভরেই নি। कहाँ पे खड़ा है? काट लेता हूँ ना, ठीक है। फुल टैंक, हाँ फुल टैंक कीजिए। अच्छा, जो डाउहिल का जो रास्ता है ना, वो कहाँ से मिलेगा? डाउहिल कार्शियंग डाउहिल वो तो आपको तो सीधा मेन रोड ही जाना पड़ेगा। हाँ, दूसरा रोड था, हाँ, वो रोड तो वो हो गया, गेट लगा दिया वहाँ पर। तो मेन रोड से नहीं जा सकते? हाँ, मेन रोड से जा सकते हैं। तो फिर से घूम के आना पड़ेगा, ये तो वन वे है। नहीं, इधर से जाइए ना सीधा, आपका 300 हो सकता है। 300 रुपये? फिर इसका ज़्यादा डालने से स्टार्ट नहीं। हाँ ठीक है, वो जानते हैं। 300 रुपये वो? 300 रुपये कर दो। आपको तो सीधा मेन रोड ही पकड़ना पड़ेगा। ठीक है, ठीक है। ये रोड, ये रोड। এখান থেকে শিলিগুড়ি 8, সোনারা 8, কার্শিয়াং 24 আর শিলিগুড়ি 68 মাউন্টেনিং সাইকেল নিয়ে যাচ্ছে। বাহ, এরিয়াটা বেশ ঠান্ডা। শান্তনু জ্যাকেট পরে আছো না? হ্যাঁ, ভালো।
सपनों की रानी कब आएगी तू, आए रुत मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू। এইটা যাচ্ছে হচ্ছে তোমার এটা ডিজেল ইঞ্জিন, এই ডিজেল ইঞ্জিন আর ইসের সাথে দিয়ে দেয়, মানে আগে যেটা ছিল সেটা ছিল হচ্ছে কয়লার ইঞ্জিন, বাট এই ডিজেল ইঞ্জিন এটাকে 500 দেবো। सपनों की रानी कब आएगी तो, आएगी तो। ওই দিক দিয়ে দেখা হবে আমার সাথে। प्यार की गलियां टक 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 बागों की गलियां, সেটা দেখা হবে না কারণ ওই স্পিডে যায়, ওই রাস্তা দিয়ে আবার আসবে। सब रंग रलियां हो जाচ্ছে, पूछ रही है टाओ 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 टाओ। এটা বাস ঢুকে গেছে। এই টয় ট্রেনটা সেই দিকে সাথে সাথে চলেছে। এখন আছি সোনাডা নামে একটা জায়গাতে। এই জায়গায় এসবিআইতে যে এটিএমটা আছে সেই এটিএমে ট্যুরিস্ট, স্টুডেন্টস আর লোকাল পিপলদের পুরো ভিড় জমে রয়েছে। এসবিআইতে যেখানে যাই সেখানেই ভিড় থাকে। আর এই জ্যাম তো ছাড়ছে না, খুব বাজে জ্যামের মধ্যে পড়েছি। এটা সোনাডা টয় ট্রেন স্টেশন, বাট এখন এখানে আর ট্রেন চলে না। আগে যখন শিলিগুড়ির থেকে ট্রেন আসতো চলাচল করতো তখন হয়তো যেত, বাট এখন আই থিঙ্ক এখানে ট্রেন চলে না। আর আকাশে মেঘ করে এসছে। কুয়াশা মাথা একটা পাইন বনের মধ্যে দিয়ে যাচ্ছি। কুয়াশা মেঘ একটা মায়াবময় পরিবেশ সৃষ্টি করেছে। হাঁস পুকুরি দুর্গা মন্দির। এই গাড়িটা একা উঠলো কি করে বলো তো? সিঙ্গেল গাড়ি রয়েছে না, গাড়িটা ফাঁকা। এখানে বেশ ঠান্ডা লাগছে। আর পাইন গাছের বন তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড়, আর তার মধ্যে মস জমে রয়েছে। এই ডাউনহিল বিখ্যাত কিছু ভূতের গল্প নিয়ে, তবে আমি কোনোটাকে সাপোর্ট করি না, মানে ভূতের গল্প। বাট হ্যাঁ, রোমাঞ্চক গল্প, রোমহর্ষক গল্প শুনতে কার না ভালো লাগে, সেই জন্য আমি এগুলোকে প্রেফার করি। ভূতপ্রেতের গল্প আমাদের একটা কালচার হিসাবে আমি মনে করি। আমি যখন ভৌতিক নীলকুঠিটা করেছিলাম, সেই ভৌতিক নীলকুঠিটাতে আমি বলেছিলাম যে কি ঠান্ডা, কি ঠান্ডা, কি ঠান্ডা, কি ঠান্ডা, কি ঠান্ডা, কি ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করে তো কোন দিকে।
বেশ ঠান্ডাই জায়গাটা, আর একটা অন্য রকম একটা আবহাওয়া। ডাবেল এই জন্যই বিখ্যাত, এই পাইন গাছের ফাঁকি, কুয়াশা, মেঘ, ফার্ন গাছ। দেখো রাস্তাটা কিভাবে টার্ন নিচ্ছে এখানে। ডাউহিলে এলাম আমরা। डाउहिल चार्जটা কোন দিকে? सर डाउहिल का चार्ज कहाँ पे है वो? डाउहिल का चर्च विक्टोरिया बॉयज का स्कूल ভিক্টোরিয়া বয়েজ স্কুল এইদিকে। এদিকে উঠতে হবে আবার আমাকে। যদি যতটা তুমি নামবে ততটা উঠবে, যতটা উঠবে ততটা নামবে। এটা জীবনেরও নিয়ম, এটা পাহাড়েরও নিয়ম। বা হেভি বললাম কিন্তু কথা, তাই না? চা তুলতে যাচ্ছে সব। এটা এদের সকালবেলা এটা একটা ডিউটি থাকে না, যে আমার ডিউটি এটা, এদের ডিউটি যে চা তোলা। ঠিক আছে কিনা আমি জানি না। वहाँ पे है, वहाँ पे है, वहाँ पे कहाँ पे? वो चर्च कहाँ पे है? विक्टोरिया बॉयज महिला কথা বলতে পারে না নাকি কি জানে। আই থিঙ্ক আমরা কাছাকাছি এসে গেছি। তো এটাই দেখার বিষয় যে কেমন আবহাওয়া, কেমন পরিবেশ থাকে এখানে। ডাউহিল থেকে সরাসরি। আর এই গলাঘাটা ছেলেটা যদি দেখাবে তাহলে তো খুবই ভালো। মানে আচ্ছা, গলাঘাটা ছেলেটা দেখা হলে আরো সময় নষ্ট হবে, তাই না? যেন একটু শখ পাবো, তবে ওটা হরিনাম করতে সময় লাগবে। তাছাড়া ওকে জিজ্ঞাসা করবো না এটা কি জিনিস। हाँ तो जब हाथ की डिरेक्शन दी रहे यस कैमरा इज ऑन। এই রাস্তাটা কিন্তু বন্ধুরা অনেকটা রাস্তা, সো বি কেয়ারফুল। এখানে যখনই তোমরা আসবে হাতে সময় নিয়ে আসবে। এই জিনিসটা কোনো ভিডিওতে বলা হয়নি যে রাস্তাটা অনেক। হ্যাঁ, এবার যদি কোনো ছেলেপিলে গলায় মানে জামা টামা পরে যদি ভয় দেখায় তাহলে তাও ভয় পাবো। তাই প্লিজ রিকোয়েস্ট করছি, এই পাহাড় থেকে যদি কেউ দেখে থাকো প্লিজ ভয় দিকে। তো আমার হিসি পেয়েছে। এখানে ভূতেরও তো ভয় লাগবে এখানে আসলে, তাই না? তো রাস্তাটা এরকম পাহাড়ি রাস্তায় কে আসে? এই স্কুলটাকে এখানে খুলেছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। মানে ছেলে পিলেগুলোকে মানে কি ফিল করাতে চায়, ভৌতিক অনুভূতি তো থাকা স্বাভাবিক এখানে কিছু না কিছু। এখানে তো সরকারিভাবে ভূত রাখা উচিত। বাবা, ডাউন হিল গেছে এই রাস্তায়, সাবাস। You are on your own. জিপিএস কাজই করছে, জিপিএস ইজ নট ওয়ার্কিং। আমরা ঠিকই যাচ্ছি এই রাস্তাতে। হ্যাঁ, এই রাস্তায় ঠিকই যাচ্ছি আমরা। खुल्लो ना। बोलता है वो होके भी जा सकता है, लेकिन वो आपको लॉन्ग पड़ेगा। वो तो मेन रोड पड़ेगा, जो ट्रेन का रूट मिलेगा। हाँ, वो तो बहुत लंबा रास्ता पड़ेगा। आप रोई नहीं, पर्सन टाउन जाइए, वो ट्रैफिक मिलेगा, सीधा आगे जाने से दिखाई देगा। तो लौटना नहीं पड़ेगा इस रास्ते से? लौटना नहीं पड़ेगा। थैंक यू सो मच। वही हम सोच रहे थे कि जिस जगह लौटने पर बहुत हाँ, he was like a फरिश्ता।
really remains like a forest. There is always someone to help us. তো পাইন গাছের বন। আর আমি ডিসাইড করে নিয়েছি আমি শিলিগুড়ির থেকে বেরোনোর পরে গাড়ি সাইডে দাঁড় করাবো না, কারণ আমরা যদি দাঁড়াই না এখান থেকে আমাদের অনেক লেট হয়ে যাবে, বুঝলে তো? কোথাও রাস্তায় মানে দাঁড়াবো যখন মাঝে মাঝে ব্যথা হয়ে যাবে, আর পারছি না তখন দাঁড়াবো। রাত্রি 2টা বেজে যাবে। কোন দিবা যাই না বাড়া और एखान से उठते हैं भाई। एखान से सिलीगुड़ी जा सकते हैं यहाँ से? आप लोग भी सिलीगुड़ी जाएंगे? যাই হোক এখান দিয়ে ডাউনহিল আবার আপহিল তুলতে হবে না, এটাই অনেক বড় ব্যাপার। মানে ভাঙাচোরা রাস্তায় আপহিল তোলা মানে মুখের কথা না, আর প্রচণ্ড খাড়াই রাস্তা, প্রচণ্ড খাড়াই আর প্রচণ্ড খারাপ রাস্তা, মানে অতি জঘন্য রাস্তা। লোকালিটি রয়েছে কোন দিকে কে জানা, तो लोकालिटी बस। डायमंड का चर्च कहाँ पे है वो? नीचे विक्टोरिया बॉय स्कूल हाँ गेट से ऊपर में है। अगर जाना है तो यहाँ से तो আমরা ভুল রাস্তায় আবার চলে এসেছি। লোক দাঁড়িয়ে ছিল, বলতে পারতাম না যে তুমি এখান দিয়ে যাও। কোথায় এসেছি গেট? वो चर्च का रास्ता किधर से आता है? डाउन बॉयज विक्टोरिया बॉय इधर पूरा खराई रास्ता। तो इसी के আমরা দার্জিলিং বিখ্যাত জায়গাটা এই হচ্ছে সেই চার্চ, ভিতরে চার্চ। আজকে টুরিস্ট প্লেসে বেশ কিছু দেখছি, তোমরা এটা দেখে নাও ভালো করে। বাইকটাকে এখানে রাখি আপাতত। এটা হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। এদিক দিয়ে শিলিগুড়ি যাবে? শিলিগুড়ি ওদিকে? তো এটা হচ্ছে সেই ডাবলের বিখ্যাত চার্চ।
এটা হচ্ছে সেই ডাউহেলের বিখ্যাত চার্চ, ভিক্টোরিয়া বয়েজ স্কুল। লাকি দাঁড়িয়ে রয়েছে একা একা। এটাই সেই ডাউহেলের বিখ্যাত জায়গাটা। এই চার্চটাকে এখন চারিদিক থেকে বন্ধ করে দিয়েছে, তার কারণ যাতে লোকজন ঢুকে যেতে পারে না, সেই জন্য এখানে যাতে ঢুকতে না পারে সেই জন্য চারিদিক থেকে বন্ধ করে দিয়েছে। আর এই দিকে রয়েছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। তবে ডাউহেলের এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আসবে, দেখবে, চলে যাবে। এখানে থেকে সময় স্পেন্ড করার মতন কোনো জায়গাও নেই, থাকার মতন হয়তো বসার কোনো জায়গা নেই বা কিছু নেই, বসার কোনো জায়গা নেই। হয়তো আশেপাশে হোমস্টে থাকলেও থাকতে পারে, সেটা তোমরা অনলাইনে বা গুগলে গিয়ে সার্চ করে একবার দেখে নিতেই পারো। তো এটা হচ্ছে সেই ডাউহেল। আর এবার আমি এখান থেকে চলে যাবো সোজা শিলিগুড়ির থেকে সোজা বকখালির দিকে যাত্রা করব। তো বন্ধুরা, এই ডাউহেলের ভিডিওটা এখানে এন্ড করছি। আর এবার থেকে শুরু হচ্ছে আমার হিল টু সি, মানে পাহাড় থেকে সমুদ্রের যে জার্নিটা, সেটা এখান থেকে শুরু হচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করো, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকো। কিপ লাভিং, কিপ সাপোর্টিং।